আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা অন্যরকম রেসিপি, একেবারে ইউনিক। আমি আগে কখনো খাইনি। আজকে পালং শাক নিয়ে আসছি বাসায়, তো এটা দিয়ে ট্রাই করব। পালং শাক দিয়ে আজকে পরোটা তৈরি করব। তো এখানে আমি পালং শাক নিয়ে নিছি। এখানে 2 মুঠোর মতো পালং শাক আমি প্রথমে সিদ্ধ করে নিছি। তো পালং শাকটা একটু সিদ্ধ হয়ে আসলে এখন আমি শাকটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, একেবারে ইজি। শাকটা যখন সিদ্ধ হয় একেবারে সফট আর নরম হয়ে যায়, তা পাটায় খুবই সহজে বেটে নেওয়া যাবে। আর আমার ব্লেন্ডার ছিল হাতের কাছে, তাই ব্লেন্ড করে নিছি। তো এই তো ব্লেন্ড করে নেওয়ার পরে ওই যতটুকু পেস্ট হয়েছে আমার শাকের, ওই পেস্ট অনুযায়ী দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ কিছু লবণ, আর দিয়ে দিলাম এখানে 1.5 কাপ পরিমাণ আটা। তো আপনারা যতটুকু পালং শাক নেবেন ওই অনুযায়ী আটা দিবেন। আটাটা অল্প অল্প করে মিক্সড করবেন যেন ডোটা সুন্দর হয়, সফট হয়। ওই আমরা পরোটা তৈরি করি না, ওই পরোটা ডোটার মতোই নরম আর সফট হবে। তো এখানে আমি ভালোভাবে আটাটাকে মথে নিচ্ছি। আর এটা কিন্তু আপনাদের বাসায় যদি কোনো ডায়াবেটিসের রোগী থাকে তাদেরকে যে কোনো শাক দিয়ে আপনারা এটা ইউজ করে রুটির সাথে ব্যবহার করে দিতে পারেন। তো এই তো শাকের সাথে মথে নিলেই একটা কালার চলে আসবে, একদম কি সুন্দর একটা সবুজ কালার চলে আসছে। তো সামান্য একটু অয়েল দিয়ে আমি ভালো করে মথে নিছি। পরোটা বানাইতে গেলে অয়েলটা ইউজ করা হয়। অল্প পরিমাণ অয়েল দিয়ে তারপরে আমি মথে নিছি। তো এখন আমি এগুলোকে লিচি তৈরি করে পরোটার শেপ দিয়ে নিব। প্রথমে ওই পরোটার রুটির মতন আমি গোল করে নিছি, তারপরে এপাট ওপাট করে ভাঁজ দিয়ে পরোটার শেপটা করে দিব। তো এই তো এখানে পরোটার শেপটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে এখন সামান্য পরিমাণ বেলার জন্য, অল্প বেশি না, হালকা পরিমাণ আটা দিয়ে আমি পরোটার শেপে বেলে নিছি। তো এভাবে করে আমি সব কটা রুটি বানিয়ে নিছি পরোটার জন্য। তো রুটিগুলো বানানো হয়ে গেলে নিয়ে নিছি একটা তাওয়া। তো তাওয়াটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিব রুটিগুলো। তো প্রথমেই তেল দিয়ে দিব না, যেহেতু পরোটা ভাজবো তেল তো অবশ্যই ইউজ করবো। এখানে আপনারা চাইলে ঘি, বাটার যে কোনো কিছু দিয়েই তৈরি করতে পারেন। আর এই পালং শাকের যে একটা স্মেল বা ফ্লেভার, এটা কিছুই থাকে না। আটার সাথে মিক্স হয়ে গেলে ওই নর্মাল যেই পরোটা ওরকমই লাগে। তো দেখুন এখানে আমি অর্ধেক যখন রুটিটা ছেঁকা ফেলা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল দেওয়াতে তো কতটা ফুলে উঠছে দেখছেন। পরোটাতে পুরোই একটা চিপসের প্যাকেটের মতো দেখা যাচ্ছে, ফুলে ডাবল হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু খুবই অসাধারণ মজাদার। তো আপনারা চাইলে এইভাবে বাসায় তৈরি করতে পারেন সহজেই। বাচ্চারা কিন্তু পালং শাক খেতে চায় না, বাচ্চাদের জন্য এটা বেস্ট একটা আইটেম। এভাবে খাওয়ালে বাচ্চারা চেটেপুটে খাবে। আমি তো সস দিয়ে দিছি, আমার ওরা খুবই পছন্দ করছে। স্বাস্থ্যের জন্যও ভালো। আর যারা ডায়েট করে না পুরা, তারা ওই তেলটা স্কিপ করে রুটি তৈরি করেও খেতে পারেন। খুবই উপকার, খুবই ভালো। তো সবাই বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আজকের মতো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।